আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বই এর পৃষ্ঠা নম্বর 25-এ ডি নম্বরে যে প্যারাগ্রাফটি লিখতে বলা হয়েছে, হাউ টু মেইনটেইন গুড হেলথ, এটার উপরে সে প্যারাগ্রাফটি লিখে দিব। তোমরা যদি তোমাদের মেইন বইয়ের পৃষ্ঠা নম্বর 21 লক্ষ্য করো, তাহলে এখানে তোমরা দেখবে যে ডি নম্বরে বলা হয়েছে write a short paragraph about how you can maintain good health within 180 to 200 words। বলছে যে তুমি কিভাবে ভালো স্বাস্থ্য মেনটেন করতে পারো, এর উপরে 180 থেকে 200 ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফ লেখো। তো এখন আমরা এই প্যারাগ্রাফটি লিখব, চলো। হাউ টু মেনটেন গুড হেলথ, অর্থাৎ কিভাবে ভালো স্বাস্থ্য মেনটেন করা যায়। মেইনটেনিং গুড হেলথ ইজ এসেনশিয়াল ফর আ হ্যাপি অ্যান্ড ফুলফিলিং লাইফ। ভালো স্বাস্থ্য বজায় রাখা একটি সুখী এবং পরিপূর্ণ জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিস ইজ বিকজ উই ক্যান নট ট্রুলি এনজয় আওয়ার ওয়েলথ, সাকসেস অর রিলেশনশিপস ইফ উই আর নট ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি হেলদি। কারণ যদি আমরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ না থাকি, তবে আমাদের সম্পদ, সাফল্য বা সম্পর্ক উপভোগ করা সম্ভব নয়। টু স্টে হেলদি, সুস্থ থাকতে হলে উই শুড ইট আ ব্যালেন্সড ডায়েট, আমাদের সুষম খাবার গ্রহণ করা উচিত। দ্যাট ইনক্লুডস আ ভ্যারাইটি অফ ফ্রেশ ফ্রুটস, গ্রিন ভেজিটেবলস, প্রোটিনস অ্যান্ড কার্বোহাইড্রেটস, যাতে থাকে বিভিন্ন ধরনের তাজা ফল, সবুজ শাকসবজি, প্রোটিন এবং কার্বোহাইড্রেট, যাতে থাকে সবুজ শাকসবজি, প্রোটিন এবং কার্বোহাইড্রেট। Regular exercise such as walking, jogging or yoga is also important to keep our body strong, flexible and fit for work. নিয়মিত ব্যায়াম যেমন হাঁটা, দৌড়ানো বা যোগব্যায়াম আমাদের শরীরকে শক্তিশালী, নমনীয় এবং কর্মক্ষম রাখতে সাহায্য করে। Additionally, we must avoid unhealthy junk food. এছাড়াও আমাদের অস্বাস্থ্যকর জাঙ্ক ফুড এড়িয়ে চলা উচিত। হুইচ ক্যান লিড আস টু ভ্যারিয়াস ডিজিজ, যেগুলো আমাদের বিভিন্ন রোগের কারণ হতে পারে। উই শুড ড্রিঙ্ক প্লেন্টি অফ পিওর ওয়াটার, পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করাও খুব গুরুত্বপূর্ণ। প্রপার স্লিপ ইজ নেসেসারি ফর আওয়ার ওভারঅল হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য পর্যাপ্ত ঘুম অপরিহার্য। So we should make the habit of going to bed early and waking up early to maintain a healthy routine. তাই আমাদের অভ্যাস গড়ে তোলা উচিত সময় মতো ঘুমাতে যাওয়া এবং ভোরে ওঠার, যাতে আমরা একটি সুন্দর রুটিন বজায় রাখতে পারি। Furthermore, peace of mind is another important condition for good health. এছাড়া মনের শান্তি ভালো স্বাস্থ্যের আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত। We must not worry too much over small things in life. জীবনের ছোটোখাটো বিষয় নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করা উচিত নয়। As stress and anxiety can negatively affect our health. কারণ দুশ্চিন্তা ও মানসিক চাপ আমাদের স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। Engaging in relaxation activities like meditation, reading or spending time with loved ones can help us maintain a peaceful mind. ধ্যান, বই পড়া বা প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর মতো বিশ্রামমূলক কার্যকলাপে অংশগ্রহণ করলে মন শান্ত থাকে। The practice of good hygiene, such as washing hands before eating, taking regular baths, and keeping our surroundings neat and clean, also plays a crucial role in maintaining good health. ভালো স্বাস্থ্য বজায় রাখার জন্য পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলাও অত্যন্ত জরুরি। খাওয়ার আগে হাত ধোয়া, নিয়মিত গোসল করা এবং আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা গুরুত্বপূর্ণ।
ইফ উই ডু নট ফলো প্রপার হাইজিন, যদি আমরা যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করি, উই মে সাফার ফ্রম ইনফেকশনস অ্যান্ড ইলনেস, তাহলে সংক্রমণ ও বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। দেয়ারফর উই শুড অলওয়েজ ফলো দ্য রুলস অফ হাইজিন, সুতরাং সুস্থ থাকতে হলে আমাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের 2025 সালের নতুন ইংরেজি বইয়ের 21 পেজের ডি নাম্বার প্যারাগ্রাফটির একটা নমুনা উত্তর। যদি তোমাদের এই প্যারাগ্রাফটি আরও ছোট পড়তে ইচ্ছা হয় তাহলে তোমরা এটা পড়তে পারো, যারা ছোট পড়তে চাও তারা এটা পড়তে পারো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে।